বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 17 এবং আজকের ক্লাসের বিষয় বহুবচন। বহুবচনকে আরবিতে বলা হয় আল জামউ এবং বহুবচন দুই প্রকার। একটা হচ্ছে আজ-জামউ সালিম বা সুগঠিত বহুবচন এবং আরেকটি হলো আজ-জামউ তাকসীর বা ভঙ্গুর বহুবচন। জামউ সালিম হলো সেগুলো যেগুলোতে শব্দের মূল গঠন পরিবর্তন হয় না। যেমন আমরা একটা উদাহরণ দেখি, মুসলিমুন যদি আমরা বহুবচন করি অর্থাৎ আল জামউ জিম দিয়ে বহুবচনের সাইনকে লেখা হয়, তাহলে এটা হবে মুসলিমুনা। এক্ষেত্রে আমরা দেখি বন্ধুরা যে মুসলিমুন এক বচনের মূল গঠনে পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে এটাকে বলা হবে সুগঠিত বহুবচন। অপরদিকে আল জামউ তাকসীর বা ভঙ্গুর বহুবচন হলো যখন এক বচনের মূল শব্দের গঠন ভেঙে যায়। যেমন আমরা একটা উদাহরণ দেখি, ইবনুন অর্থাৎ পুত্র, এর বহুবচন হবে আবনাউন, পুত্রগণ। এক্ষেত্রে আমরা দেখি যে এক বচনের যে মূল রূপ সেটা বহুবচনে অনুপস্থিত এবং এক বচনের রূপটা ভেঙে গিয়ে তখন বহুবচন গঠিত হয়েছে। এজন্য এটাকে বলা হবে আজ-জামউ তাকসীর বা ভঙ্গুর বহুবচন। সুগঠিত বহুবচন আবার দুইভাবে হয়, একটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক। তো বন্ধুরা, আসুন আমরা প্রথমে পুরুষবাচক সুগঠিত বহুবচন সম্পর্কে দেখি। যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখব, মুসলিমুন এক বচন। এক্ষেত্রে ইসমের মারফা অবস্থায় তাকে বহুবচন করতে গেলে উনা যোগ হবে, অর্থাৎ মারফা অবস্থায় মুসলিমুন এর বহুবচন হবে মুসলিমুনা, মুসলিমগণ। এবং মানসুব এবং মাজরুর অবস্থায় এর শেষে ইনা যোগ হবে, তাহলে মানসুব এবং মাজরুর অবস্থায় এটা হবে মুসলিমিনা। অর্থাৎ মুসলিমদেরকে কিংবা মুসলিমদের। আমরা এখানে এর উদাহরণ দেখি, যেমন মারফা অবস্থায় হুম মুসলিমুনা। এবার মানসুব অবস্থায় একটু উদাহরণ দেখি, যেমন রাআইতুল মুসলিমিনা, রাআইতুল মুসলিমিনা, আমি মুসলিমদেরকে দেখেছিলাম। এবং মাজরুর অবস্থায় আমরা দেখি হাযা লিল মুসলিমিনা, এটা মুসলিমদের জন্য। বন্ধুরা, এবার আমরা স্ত্রীবাচক সুগঠিত বহুবচন সম্পর্কে দেখি। এক্ষেত্রে মারফু অবস্থায় স্ত্রীবাচক এক বচনের শেষে আতুন যোগ হবে। যেমন আমরা দেখি মুসলিমাতুন, একজন মুসলিমা, এর বহুবচন হবে মুসলিমাতুন, অর্থাৎ মুসলিমাগণ। এবং মানসুব এবং মাজরুর অবস্থায় এর শেষে আতিন যোগ হবে। যেমন মুসলিমাতিন, অর্থাৎ মুসলিমাদেরকে কিংবা মুসলিমাদের। আমরা প্রথমে মারফু অবস্থায় একটু উদাহরণ দেখি, যেমন হুন্না মুসলিমাতুন, অর্থাৎ তারা মুসলিমা। এবং মানসুব অবস্থায় একটু উদাহরণ দেখি, যেমন রাআইতুল মুসলিমাতি, অর্থাৎ আমি মুসলিমাদেরকে দেখেছিলাম। এবং মাজরুর অবস্থায় হাযা লিল মুসলিমাতি, অর্থাৎ এটা মুসলিমাদের জন্য। তাহলে বন্ধুরা, আমরা দেখছি যে স্ত্রীবাচক সুগঠিত বহুবচনের ক্ষেত্রে
মারফু অবস্থায় শেষে আতুন যোগ হয় এবং মানসুব এবং মাজরুর অবস্থায় শেষে আতিন যোগ হচ্ছে। বন্ধুরা, আমরা এখানে পুরুষবাচক সুগঠিত বহুবচনের আরো কিছু উদাহরণ দেখি। যেমন এক বচন মুমিনুন, একজন মুমিন, মারফু অবস্থায় এটা হবে মুমিনুনা এবং মানসুব এবং মাজরুর অবস্থায় এটা হবে মুমিনিনা। কাফিরুন, এক্ষেত্রে মারফু অবস্থায় এটা হবে কাফিরুনা এবং মানসুব এবং মাজরুর অবস্থায় এটা হবে কাফিরিনা। মুনাফিকুন, মারফু অবস্থায় এটা হবে মুনাফিকুনা এবং মানসুব এবং মাজরুর অবস্থায় এটা হবে মুনাফিকিনা। একইভাবে সাজিদুন এর মারফু অবস্থায় হবে সাজিদুনা, অর্থাৎ সিজদাকারীগণ, এবং এর মানসুব বা মাজরুর অবস্থায় হবে সাজিদিনা। দল্লুন, পথভ্রষ্ট, এর মারফু অবস্থা হবে দল্লুনা এবং মানসুব বা মাজরুর অবস্থায় এর রূপ হবে দল্লিনা। মুসাফিরুন, একজন মুসাফির, এর মারফু অবস্থা হবে মুসাফিরুনা এবং এর মানসুব বা মাজরুর অবস্থা হবে মুসাফিরিনা। বন্ধুরা, এবার আমরা স্ত্রীবাচক সুগঠিত বহুবচনের কিছু উদাহরণ দেখি। যেমন মিনাতুন, একজন বিশ্বাসী মহিলা, মারফু অবস্থায় এসে আতুন যোগ হবে। যেমন মুমিনাতুন, বিশ্বাসী মহিলাগণ, এবং মানসুব বা মাজরুর অবস্থায় এসে আতিন যোগ হবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে মুমিনাতিন। ওয়ালিদাতুন বা মা, এক্ষেত্রে হবে মারফু অবস্থায় ওয়ালিদাতুন এবং মানসুব বা মাজরুর অবস্থা হবে ওয়ালিদাতিন। সোয়াইমাতুন, অর্থাৎ একজন মহিলা রোজাদার, সেক্ষেত্রে তার বহুবচনের মারফু অবস্থা হবে সোয়াইমাতুন এবং মানসুব বা মাজরুর অবস্থা হবে সোয়াইমাতিন। একইভাবে মুনাফিকাতুন, একজন কপটচারী মহিলা, সেক্ষেত্রে তার মারফু অবস্থায় বহুবচন হবে মুনাফিকাতুন এবং মানসুব বা মাজরুর অবস্থা হবে মুনাফিকাতিন। কাফিরাতুন, একজন অবিশ্বাসী মহিলা, এর মারফু অবস্থায় বহুবচন হবে কাফিরাতুন এবং মানসুব বা মাজরুর অবস্থা হবে কাফিরাতিন। এবং সর্বশেষ উদাহরণ আমরা দেখি জান্নাতুন, একটি বাগান, সেক্ষেত্রে তার মারফু অবস্থা বহুবচন হবে জান্নাতুন এবং মানসুব বা মাজরুর অবস্থা হবে জান্নাতিন। বন্ধুরা, এ পর্যায়ে আমরা ভঙ্গুর বহুবচন সম্পর্কে দেখব। আমরা ইতিমধ্যে দেখেছি যে ভঙ্গুর বহুবচনের ক্ষেত্রে এক বচনের মূল রূপগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা এখানে কিছু প্যাটার্ন দেখি। এক নম্বর আমরা দেখি যে ফুউলুন একটি প্যাটার্ন, যেমন কিতাবুন একটি বই, এর বহুবচন হবে কুতুবুন, অর্থাৎ বইগুলো। রসুলুন একজন রসুল, এর বহুবচন হবে রসুলুন, অর্থাৎ রসুলগণ।
জাদিদুন এর বহুবচন হবে জুদুদুন, অর্থাৎ নতুন। আরেকটি প্যাটার্ন হলো ফুউলুন, যেমন ফাসলুন একটি ক্লাসরুম, এর বহুবচন হচ্ছে ফুসুলুন, অর্থাৎ শ্রেণীকক্ষগুলো। এবং বাইতুন একটি বাড়ি, এর বহুবচন হচ্ছে বুয়ুতুন, বাড়িগুলো। দারসুন একটি লেসন বা একটি পাঠ, এর বহুবচন হচ্ছে দুরুসুন। এবং তৃতীয় যে প্যাটার্নটা আমরা দেখি সেটা হচ্ছে ফুআলুন, যেমন আমিলুন একজন কর্মচারী, এর বহুবচন হচ্ছে উম্মালুন, অর্থাৎ কর্মচারীগণ। কাতিবুন একজন লেখক, এর বহুবচন হচ্ছে কুত্তাবুন, লেখকগণ। এবং করিউন একজন কারি বা একজন পাঠক, এর বহুবচন হচ্ছে কুররাউন বা পাঠকগণ। একইভাবে ফিআলুন একটি প্যাটার্ন, যেমন আমরা এখানে দেখি রজুলুন একজন লোক, এর বহুবচন হচ্ছে রিজালুন, অর্থাৎ লোকগুলো। কাবিরুন বড়, এর বহুবচন হচ্ছে কিবারুন। এবং বালাদুন একটি দেশ, এর বহুবচন হচ্ছে বিলাদুন বা দেশগুলো। এর আরেকটি বহুবচনের প্যাটার্ন হলো আফআলুন, যেমন ওয়ালাদুন একজন বালক, এর বহুবচন হচ্ছে আওলাদুন, বালকগুলো। ইবনুন একজন পুত্র, এর বহুবচন হচ্ছে আবনাউন, পুত্রগুলো। আম্মুন একজন চাচা এবং আমামুন চাচারা। এর আরেকটি প্যাটার্ন হলো আফউলুন, যেমন রিজলুন একটি পা, এবং এর বহুবচন হচ্ছে আরজুলুন, পাগুলো। শাহরুন অর্থাৎ একটি মাস, এবং তার বহুবচন হচ্ছে আশহুরুন, মাসগুলো। লিসানুন অর্থাৎ একটি জিহ্বা, এবং এর বহুবচন হচ্ছে আলসুনুন। বন্ধুরা, এখানে আমরা আরো কিছু প্যাটার্ন দেখি, যেমন ফুআলুন একটি প্যাটার্ন, যেমন এর উদাহরণস্বরূপ বলা যায় আসরতুন পরিবার, বা এর বহুবচন হচ্ছে উসারুন, পরিবারগুলো। গুরফাতুন একটি কামরা বা একটি কক্ষ, এর বহুবচন হচ্ছে গুরাফুন। এবং জুমলাতুন একটি বাক্য, এর বহুবচন হচ্ছে জুমালুন বা বাক্যগুলো। এর আরেকটি প্যাটার্ন হচ্ছে ফাইলাতুন, যেমন ফাতান, এর বহুবচন হচ্ছে ফিতিয়াতুন, যুবক এবং যুবকেরা। আখুন একজন ভাই, এবং ইখওয়াতুন ভাইয়েরা। এবং আরেকটি প্যাটার্ন হলো আফইলাতুন, যেমন সুয়ালুন একটি প্রশ্ন, এর বহুবচন হচ্ছে আসইলাতুন, প্রশ্নগুলো। জওয়াবুন উত্তর, এবং আজউইবাতুন উত্তরগুলো। আমরা এ পর্যায়ে আরো কিছু উদাহরণ দেখি, যেমন আফইলাউ এই প্যাটার্নটিতে সাদিকুন একজন বন্ধু, আজদিকাউ বন্ধুরা, করিবুন একজন আত্মীয়, আকরিবাউ অর্থাৎ আত্মীয় স্বজন, গনিউন একজন ধনী, এবং আগ্নিয়াউ ধনীরা। এবং আরেকটি প্যাটার্ন হচ্ছে ফুআলাউ, যেমন জামিলুন একজন সহপাঠী, জুমালাউ সহপাঠীগণ, হাকিমুন একজন বিচারক, হুকামাউ বিচারকগণ, গারিবুন একজন অপরিচিত, এবং গুরাবাউ অপরিচিতরা। তৃতীয় আরেকটি প্যাটার্ন আমরা দেখি মাফাইলু, যেমন মাকতাবুন একটি টেবিল, মাকাতিবু টেবিলগুলো। মাদ্রাসাতুন একটি স্কুল, এর বহুবচন হচ্ছে মাদারিসু স্কুলগুলো। মাসনাউন ফ্যাক্টরি, এবং মাসানিউ ফ্যাক্টরিগুলো। বন্ধুরা, আমরা খেয়াল করি যে এই ভঙ্গুর বহুবচনগুলো প্যাটার্নে সবগুলো শেষেই একটি করে পেশ রয়েছে, অর্থাৎ এই প্যাটার্নগুলো দ্বিত্ব, সেক্ষেত্রে মাজরুর অবস্থায় এগুলো জবর গ্রহণ করবে। বন্ধুরা, এরপরে যে আমরা ভঙ্গুর বহুবচনের শেষ বর্ণের হরকত পরিবর্তন লক্ষ্য করি। মৌরাব অর্থাৎ 4 বিভক্তির 3টে রূপ রয়েছে। এক্ষেত্রে এটা সাধারণ এক বচনের মতো, যেমন আমরা একটা উদাহরণ চিন্তা করি, তুল্লাবুন অর্থাৎ ছাত্রগণ। মারফ অবস্থায় এটা হবে তুল্লাবুন, এবং মাংস অবস্থায় এটা হবে তুল্লাবান, এবং মাজরুর অবস্থায় এটা হবে তুল্লাবিন। অর্থাৎ এটা সাধারণ মৌরাবের নিয়ম অনুসরণ করে। কিন্তু যে সকল বহুবচনের শেষে আমরা দেখলাম তানবিন নেই, অর্থাৎ সেগুলো দ্বিত্ব, সেক্ষেত্রে সেগুলোর মাংসব এবং মাজরুর অবস্থায় জবর গ্রহণ করবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি, মাসাজিদু অর্থাৎ মসজিদগুলো, মাংস অবস্থায় এটা হবে মাসাজিদা, এবং মাজরুর অবস্থায় এটা হবে মাসাজিদা। তাহলে আসুন বন্ধুরা, আমরা বহুবচনের কিছু কোরআনী উদাহরণ দেখি। প্রথমে আমরা সুগঠিত বহুবচনের উদাহরণ দেখব। যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখছি ওয়াশহাদু বিআন্না মুসলিমুন, এবং তুমি সাক্ষ্য থাকো যে আমরা মুসলিম। এখানে আমরা দেখছি যে মুসলিমুন থেকে এর মারফু অবস্থায় মুসলিমুনা শব্দটি ব্যবহৃত হয়েছে, পুরুষবাচক সুগঠিত বহুবচন।
দ্বিতীয় বাক্যটাতে আমরা দেখি যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। এক্ষেত্রে মুমিনুন থেকে মুমিনুনা শব্দটি এসেছে। তৃতীয় বাক্যটিতে আমরা দেখি ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অভিশাপ করেছেন। এক্ষেত্রে কাফিরুন শব্দের বহুবচন হচ্ছে কাফিরুনা, তার মানসুব অবস্থায় এটা কাফিরিনা হয়েছে। চতুর্থ বাক্যটিতে আমরা দেখি যে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, মুনাফিকদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি যে আল মুনাফিকিনা মানসুব অবস্থা ব্যবহৃত হয়েছে। 5 নম্বর উদাহরণ আমরা দেখছি জান্নাতিল আলফাফা, এখানে জান্নাতুন শব্দটি এ থেকে এসছে জান্নাতুন, অর্থাৎ আতুন যোগ হয়ে মারফু অবস্থায়, এবং এই উদাহরণে মানসুব অবস্থায় আতিন যোগ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে স্ত্রীবাচক সুগঠিত বহুবচন। 6 নম্বর উদাহরণে আমরা দেখি যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অর্থাৎ আদম তার রব থেকে কিছু শব্দ শিখে নিল। এখানে বন্ধুরা আমরা দেখছি যে কালিমাতিন স্ত্রীবাচক সুগঠিত বহুবচন। এবার আমরা কোরআনে ব্যবহৃত কিছু ভঙ্গুর বহুবচনের উদাহরণ দেখি। প্রথম বাক্যটি আমরা খেয়াল করি, ফাতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আকাশকে খুলে দেওয়া হবে, তারপর সেটা হবে কিছু দরজা। এখানে বাবুন এর বহুবচন হয়েছে আবওয়াবা, মানসুব অবস্থায় এসছে, এটা একটি ভঙ্গুর বহুবচন। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখছি ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, তাতে মানুষের জন্য অনেক শক্তি রয়েছে এবং সেখানে অনেক লাভও রয়েছে। এখানে মানাফিউ এটা মাফাইলু ফরম্যাটের ভঙ্গুর বহুবচন। 3 নম্বর বাক্যটিতে আমরা দেখি ফাকাদ খুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, সেক্ষেত্রে তোমার পূর্বেও অনেক রাসূলকে মিথ্যাচার করা হয়েছে। এখানে রাসূলুন শব্দটা রাসূলুন এর ভঙ্গুর বহুবচন। 4 নম্বর বাক্যটিতে আমরা দেখি যে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এখানে আল আলিহাতা এই শব্দটি একটি ভঙ্গুর বহুবচন। এবং 5 নম্বর বাক্যটিতে আমরা দেখি যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এবং নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। এখানে আল মাসাজিদা এটাও একটি ভঙ্গুর বহুবচন। 6 নম্বর বাক্যটিতে আমরা দেখি তাজরি মিন তাহতিহাল আনহার, খুবই পরিচিত বাক্য আমাদের। এখানে আনহার শব্দটি একটি ভঙ্গুর বহুবচন, নাহরুন থেকে এসছে। এবং 7 নম্বর বাক্যটিতে আমরা দেখি যে আমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বিশ্বাস করব যেমন বোকা লোকরা বিশ্বাস করে। সেক্ষেত্রে আমরা দেখি যে সুফাহা শব্দটি এখানে একটি ভঙ্গুর বহুবচন। তাহলে বন্ধুরা আমরা আশা করতে পারি যে বহুবচনের ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।